ট্রাভেল মানে শুধু ঘোরাফেরা নয়, নতুন সংস্কৃতি, নতুন খাবার আর নতুন অনুভূতির সাথে নিজেকে পরিচয় করানো। আর আজকের দিনটি ছিল ঠিক তেমনই। গুড মর্নিং ফ্রম বালি। আমি মিম বলছি। আমার পেজ মিম টেলস থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বালির নতুন একটা সিরিজ দেখার জন্য। আজকে আমাদের ইন্দোনেশিয়ান ট্রিপের দ্বিতীয় দিন। আর আজকের পুরো দিনটা ছিল এক্সপ্লোর আর অ্যাডভেঞ্চারে ভরা। ইন্দোনেশিয়ার দ্বিতীয় দিনটা শুরু হয়েছিল একদম লোকাল ভাইব নিয়ে। সকাল সকাল আমরা হোটেলে খেয়েছিলাম ইন্দোনেশিয়ান জনপ্রিয় খাবার নাসি গোরেং। খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলের রিসিপশনে কথা বলে আমাদের জন্য একটা গাড়ি বুক করলাম। আপনি হোটেলের রিসিপশন থেকেও গাড়ি বুক করতে পারেন, আশেপাশে কোথাও থেকেও বুক করতে পারেন, নিজেও চালাতে পারবেন। প্লাস আপনার উবার বা গ্র্যাব সব কিছুতেই আপনি বুক করতে পারবেন। তো গাড়ি ধরানোর পর আমরা এক জায়গায় দাঁড়িয়ে আমাদের ডলার এক্সচেঞ্জ করে নিই। এক্সচেঞ্জ করাটা মোস্ট ইম্পর্টেন্ট, কজ আপনি এমন কোনো প্লেসে যাবেন যেখানে আপনি ডলার এক্সচেঞ্জ করতে পারবেন না, অথবা আপনি খুবই কম প্রাইস পাবেন এক্সচেঞ্জ করলে। তাই ভালো জায়গা থেকে এক্সচেঞ্জ করে নেওয়া ভালো। তো প্রথমেই আমরা খুব সুন্দর একটা মন্দিরে যাচ্ছি, আর মন্দিরে যাওয়ার জন্য এই কাপড়গুলো আমাদেরকে পরতে হচ্ছে। ভাইয়া Nice. আপু না একটা ও মন্দিরে দেখো তোরা আসো তুমি ছোটটা এই ছোট বলে আরো জোরে করতে পারবা তো, সাউন্ডটা আরো ভালো আসবে। আমি এখানে বসে দেখুন না, সামান্য বাঁশ দিয়ে কত সুন্দর একটা বাদ্যযন্ত্র বানিয়েছে। আর সেটাই কিছুক্ষণ বাজানোর পর একে একে আমরা ঢুকে পড়ছি মন্দিরের উদ্দেশ্যে। হয়তোবা অনেকের কাছে মনে হতে পারে আপনি একজন মুসলিম হয়েও কেন আপনি মন্দিরে গেলেন। সেই জন্য আমি আগেই আপনাদেরকে উত্তর দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আমি একজন মুসলমান। আলহামদুলিল্লাহ, নিজের ধর্মকে আমি অনেক ভালোবাসি এবং সম্মান করি। আর সেই ভালোবাসা থেকে আমি বিশ্বাস করি অন্য ধর্ম, সংস্কৃতি আর ঐতিহ্যকে সম্মান করা একজন মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য। আমি মন্দিরটা ভিজিট করেছি ঠিকই, কিন্তু কোনো উপাসনার জন্য ভিজিট করিনি। আমি পৃথিবীর সৌন্দর্য, ইতিহাস, মানুষের সংস্কৃতি এগুলো দেখতে ভালোবাসি। তো সেখানে কোনো মুসলিম, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, এগুলোর ধর্ম নিয়ে আমি দেখতে পারবো না, আমি যেতে পারবো না, এমন কিছু আমার ইসলামে নেই। আমার ইসলাম কখনো কাউকে ঘৃণা করতেই শেখায় না, বরং সম্মান, সহানুভূতি এবং সুন্দর আচরণ করতে শেখায়। আশা করি যাদের কাছে আমার এই মন্দিরে আসা খারাপ লেগেছে তারা বুঝতে পেরেছেন এবং ক্ষমাস্বরূপ দৃষ্টি দেখবেন। মন্দিরটা আসলেই দেখতে খুবই সুন্দর। আমরা শুধু দেখার জন্যই এই মন্দিরে এসেছি, আর খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছি এবং খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও, কিছু মেমোরি আমাদের সাথে নিয়ে এসেছি। আমার কাছে মনে হয় মানুষের ঈমান মানুষের অন্তরে থাকে। ভ্রমণ করলে, অন্য সংস্কৃতি দেখলে বা সুন্দর কোনো জায়গা ঘুরে দেখলে ঈমান কখনোই নষ্ট হয়ে যায় না, বরং পৃথিবী কত বৈচিত্র্যময়, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, সেটা আরও বেশি করে অনুভব করা যায়। সুবহানাল্লাহ। আমি জানি না আমার এই কথাগুলো আপনারা কীভাবে নিচ্ছেন, কিন্তু সত্যি আপনি যত বেশি ঘুরে বেড়াবেন তত বেশি জানবেন, তত বেশি এটা অনুভব করবেন সুবহানাল্লাহ, মহান রব্বুল আলামিনের সৃষ্টি কতটা সুন্দর। পুরো মন্দিরটা ঘুরে দেখতে দেখতে আমাদের বেশ খানিকটা সময় কেটে যায়। যেহেতু আমাদের সাথে বাচ্চারা ছিল, জায়গায় জায়গায় আমরা বিরতি নিয়ে আবার হাঁটছিলাম। এভাবেই আমাদের বেশ কিছুক্ষণ সময় মন্দিরের ভিতরেই কাটে। মন্দির থেকে বের হয়ে আমরা দেখছিলাম এত সুন্দর করে তারা পাতা লতা দিয়ে কিভাবে ফুল তৈরি করছে। ওরা আসলে যে শিল্পের কারিগর, ওদেরকেই আসলে বলা চলে। বালির মানুষের কারুকাজ এত সুন্দর, বলার বাহিরে। এখন আপনাদেরকে কিছু টিপস বলি। বালিতে ঘুরতে গেলে ক্যাশ টাকা রাখবেন সাথে, কারণ ছোট দোকানে কার্ড ব্যবহার করা যায় না। আর স্কুটার রেন্ট নিলে খুব সহজেই কোথাও আশেপাশের জায়গাগুলো ঘোরা যায়। কিন্তু যেহেতু আমাদের সাথে বাচ্চারা ছিল, আমরা কার প্রেফার করেছি। দুপুরের রোদ অনেক বেশি থাকে, তাই সানস্ক্রিন, পানি আপনাদের সাথে অবশ্যই রাখবেন। যে কোনো ট্যুরিস্ট প্লেসে পানির দামটা অনেক বেশি থাকে, তাই নিজেদের সাথে রাখলেই কিছুটা স্বল্প টাকায় ঘোরা সম্ভব বালিতে। লোকাল খাবার অবশ্যই ট্রাই করবেন, বিশেষ করে নাসি গোরেং আর ফ্রেশ কোকোনাট। ফ্রেশ কোকোনাট 100-200% রেকমেন্ডেড। মন্দিরে ঘোরাফেরা শেষ করে মন্দির থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি একটা অসাধারণ ঝর্ণা দেখার উদ্দেশ্যে। ঝর্ণাটার নাম টেগেনাঙ্গন ওয়াটারফল ছিল। জানি না আমার উচ্চারণটা কতটুকু শুদ্ধ হয়েছে, কিন্তু যদি ভুল হয় আপনারা কেউ শুদ্ধ করে লিখে দিবেন, অথবা আমার এই ভুল ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। যদি গাড়িটা সেদিন সারাদিনের জন্য বিভিন্ন জায়গায় ঘোরার জন্য না ধরাতো, আমি সত্যি সুইমিং পুলটাতে সেদিন সারাদিন কাটিয়ে দিতাম। এই সুইমিং পুল থেকে এই ঝর্ণার ভিউটা
অসাধারণ ছিল। দূর থেকেই ঝর্ণার শব্দ শুনে মনটা একদম ফ্রেশ হয়ে যাচ্ছিল। চারপাশের পরিবেশ আর ঠান্ডা বাতাস পুরো মুহূর্তটাকে আরও সুন্দর করে তুলেছিল। যারা ওয়াটারফল দেখতে চান তারা অবশ্যই কমফোর্টেবল স্যান্ডেল বা জুতা নিয়ে আসবেন, যেহেতু পাহাড় থেকে আপনাকে উপর থেকে নিচে নামতে হবে, আবার নিচ থেকে উপরে উঠতে হবে, আর রাস্তাটা মাঝে মাঝে একটু পিচ্ছিল হতে পারে। আর অতিরিক্ত জামা কাপড় আর তাওয়াল তো অবশ্যই রাখবেন। দূর থেকে পানির গর্জনের শব্দ কানে আসছিল, মনে হচ্ছিল পাহাড়ের বুক ছিঁড়ে যেন সাদা দোয়ার মতো পানি নেমে আসছে। চারপাশটা এত সবুজ, এত শান্ত একটা পরিবেশ, এটা সত্যি ক্যামেরাবন্দি করা একদমই মুশকিল। প্রথমে উপরে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম, অনেকক্ষণ চিন্তা করলাম এই সৌন্দর্য কি শুধু ছবিতেই থাকবে, আমি কি নিচে নামবো নাকি নামবো না, কারণ নিচে যেতে হলে অনেকগুলো সিঁড়ি বেয়ে নামতে হয়, সাথে আবার বাচ্চারাও ছিল। একদিকে মন চাচ্ছিল এত সুন্দর জলপ্রপাত একদম কাছ থেকে যদি না দেখি, এটা কেমন না, এত দূর দূরান্তে এসে যদি এই সৌন্দর্য আমি উপভোগই করতে না পারি তাহলে কেমন। সাহস করলাম নামার, দেখলাম আমার পিছু পিছু আমার বাচ্চারাও নামা শুরু করেছে। সিঁড়িগুলো একটার পর একটা নিচের দিকে গেছে, মাঝে মাঝে একটু থামছি, একটু ঘামাচ্ছি, একটু পানি খাচ্ছি। সত্যি যেমন কষ্ট নিচে নামার পর, সেই সৌন্দর্যটা দেখে নিমিষে আমার কষ্ট দূর হয়ে গেছে। আমি যতই নিচে নামছি ততই জোরে পানির শব্দটা আমার কানে শোনা যাচ্ছে, মনে হচ্ছিল প্রকৃতি নিজের মতো করে গান গাইছে আমার কানের কাছে। পথে নামতে নামতে চারপাশের দৃশ্যগুলো এত সুন্দর, ছোট ছোট গাছ, মাঝখানে নদীর মতো বয়ে যাওয়া, এর উপরে গ্লাস ব্রিজ, অন্যরকম একটা অনুভূতি। সবুজ লতাপাতা, ভেজা পাথর, আর এই পাথরগুলো ভয়ঙ্কর সুন্দর। আমি মনে হয় এত সুন্দর পাথর এই বালিতে এসেই প্রথম দেখেছি। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও বানাচ্ছে, কেউ আবার শুধু দাঁড়িয়ে সেই অনুভূতিটাই নিচ্ছে। এত সৌন্দর্য, মহান রব্বুল আলামিনের সৃষ্টি কতটা সুন্দর, আপনারা ভ্রমণ না করলে কখনোই বুঝতে পারবেন না। এই ভয়ঙ্কর সৌন্দর্যর অনুভূতি নেওয়ার জন্য আমাকে ভয়ঙ্কর কষ্ট করতে হয়েছিল, কারণ নামা আমার জন্য যতটা সহজ ছিল, এই সিঁড়ি বেয়ে ওঠাটা এর থেকে 10 গুণ কষ্টকর ছিল। আলহামদুলিল্লাহ যখন উপরে উঠে গেছি তখন মনে হয়েছিল আসলে যদি সত্যি নিচে না নামতাম খুব বেশি মিস করে ফেলতাম। ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছোট্ট একটা দোকানে ঢুকে প্রথমে ডাব খেয়েছিলাম। আমার কলিজাটা একদম ঠান্ডা হয়ে যায়। তারপর ভুট্টা নানা রকম কিছু খেয়ে ওয়াটারফল থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে আমরা বালির বিখ্যাত গ্লাস ব্রিজে পৌঁছে যাই। সেখানে পৌঁছানোর আগে থিম পার্ক ছিল, যেখানে বাচ্চারা কিছুক্ষণ খেলাধুলো করেছিল। এই দোলনাটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। যখনই আপনি দোলনাতে চড়বেন তখনই এই প্রজাপতিগুলো একবার মিলবে আবার বন্ধ হবে। খুব সুন্দর একটা জায়গা। আর পাশেই ছিল স্লাইড, তো তারা কিছুক্ষণ দোলনায় দুলেছিল, তারপর স্লাইডিং করেছিল। স্লাইডিং যদিও আমি করিনি, কিন্তু আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড যতটা মজা করেছিল তাতেই আমার প্যাড ভরে গিয়েছিল, কারণ আমার জন্য তো এরপরে ভয়ঙ্কর সৌন্দর্য অপেক্ষা করছে। এটা আমার কাছে শুধু একটা ব্রিজ ছিল না, কেন জানি মনে হচ্ছিল নিজের ভয়কে আমি সামনে দাঁড়িয়ে অনুভব করছিলাম। নিচে গভীর সবুজ প্রকৃতি, চারপাশের পাহাড় আর নদীর সৌন্দর্য, আর পায়ের নিচে পুরো স্বচ্ছ কাজ। প্রথমে পা রাখার পর ভাবছি আমি কি আসলে সত্যি পার হব তো। আমি একদমই উঠতে চাইনি। সত্যি কথা বলতে মনে হচ্ছিল কাজটা বুঝি এখনই ভেঙে চুরমার হয়ে যাবে, কিন্তু আমার হাজব্যান্ড জোর করে হাত ধরে উঠিয়েছিল। আর বাচ্চারা, তারা তো আমাকে নিয়ে রীতিমতো হাসি ঠাট্টা শুরু করে দিয়েছিল। বাচ্চাদের কাছে এটা একটা এক্সাইটিং অ্যাডভেঞ্চার, আর আমার কাছে ছিল বুক ধড়ফড় করা ভয়ঙ্কর এক সুন্দর অনুভূতি। সত্যি বলতে তখন আমি নিজের ভয়ের কারণে বাচ্চাদেরও থামাতে চেয়েছিলাম, কিন্তু পরে বুঝলাম ওদের পজিটিভ অ্যাক্টিভিটি, সাহস আর আনন্দকে উৎস দেওয়াই উচিত। আমি ভয় পেয়েছি বলে ওদেরও ভয় দেখানো আসলে আমার ভুল ছিল, বরং ওদের সাহস দেখে আমি সাহস পেয়েছিলাম। পরে জাস্ট হোল্ডিং স্ট্যান্ডটা ধরে ধরে ব্রিজটা আমি পার হয়েছিলাম। গুটি গুটি পায়ে যখন ব্রিজটা পার হচ্ছিলাম, প্রতিটা স্টেপে মনে হচ্ছিল ভিতরে হার্টবিট আরও জোরে শোনা যাচ্ছে, কিন্তু ব্রিজের ওপারে যে দোলনাটা দেখা যাচ্ছিল সেটা দেখে আমি বললাম, না, আই হ্যাভ টু বি ডু ইট।
আমি যাব এবং ওই দোলনাটাতে আমি চড়বো। কিন্তু সত্যি আমার ক্যামেরার কাঁপাকাঁপি দেখে আপনারা বুঝতেই পারছেন আমি কতটা ভয় পাচ্ছিলাম। আর আমাকে নিয়ে ওরা যে হাসছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন ক্যামেরার অ্যাঙ্গেলটা পর্যন্ত আমার ঠিক নেই, আমি এতটা ভয় পাচ্ছিলাম। আর ওরা বাবা ছেলে মেয়ে ওরা সবাই মিলে আমাকে নিয়ে মজা করছিল। ব্রিজের মাঝখানে যে ভাঙার মতো শব্দ বা ভাঙা কাচের ইফেক্টটা ছিল ওটা পুরোটাই ফান ট্র্যাক ছিল। প্রথমে দেখলেই মনে হবে কাজটা সত্যি ফেটে গেছে, অনেকেই চমকে উঠে, অনেকে চিৎকারও দেয়। আমিও প্রথমে থমকে গিয়েছিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম এটা ট্যুরিস্টদের জন্য মজা করার জন্য ইফেক্ট, যাতে সবাই একটু ভয় পায়, আবার সেই ভয় নিয়েই হাসি তামাশা করে নিজেদের ভয় দূর করে। দেখুন এই যে প্রথমেই যে ওয়াটারফলটা দেখেছি সেটা থেকেই এই উপরে গ্লাস ব্রিজটা, নিচে ওয়াটারফলটা, কত সুন্দর একটা ভিউ বলার বাহিরে। দেখুন না আমাকে সেই ব্রিজের উপর রেখেই উনি গিয়ে দোল খাচ্ছে। কোনো রকম হোল্ডিং স্ট্যান্ডটা ধরে চেপে চেপে হেঁটে হেঁটে ব্রিজটা পার হয়ে আমিও উঠে চড়ে বসলাম দোলনাতে। দোলনাতে বসার ইচ্ছা ছিল অনেক, কিন্তু বসেই নিচের দিকে যে তাকালাম আমার এত বেশি ভয় লাগছিল, বললাম না আমি এত বেশি ভয় পাচ্ছিলাম বাচ্চারাও মেবি এত ভয় পায় না। বসে আরেক চিৎকার বারবার বলছিলাম আমি দোলনা থেকে নেমে যেতে চাই, কিন্তু আমার হাজব্যান্ড ওদেরকে কোনো রকমেই বন্ধ করতে দেয়নি। উল্টা আমাকে বললো আমি ভিডিও করে দিচ্ছি তুমি দোল খাও, এই আর কি ভিডিও নাম দিয়ে আমার ভয়টা কাটানোর আসলে পন্থা আর কি। যাই হোক নামার পর আবার চলে আসলাম। দেখুন এই শব্দটা শুনুন। কি শব্দটা শুনে কি মনে হলো, ভয়ঙ্কর না? গ্লাস ব্রিজের সেই ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতার পর আমরা আবার হোটেলে ফিরে এলাম। তবে রুমে ঢোকার আগে আমরা সুইমিং পুলের পাশে রেস্টুরেন্টে বসে আমাদের খাবার এনজয় করেছি। সারাদিনের ক্লান্তির পর গরম গরম সি ফুড নাসি গোরাং যেন একদম মনটা ভরিয়ে দিয়েছিল। ইন্দোনেশিয়ান এই খাবারটার টেস্ট সত্যি অন্যরকম। খাওয়া শেষ করে বাচ্চারা আর ভাইয়া ভাবি সহ তার কিছুক্ষণ সুইমিং পুলে সময় কাটিয়েছিল। আমি একদম চলে আসি রুমে। 3-4 ঘন্টা টানা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে আবার নতুন এনার্জি নিয়ে শুরু হয়েছিল আমাদের রাতের বালি এক্সপ্লোর করা। একটা বাইক রেন্ট করেছিলাম যার ভাড়া পড়েছিল প্রায় 1.5 লক্ষ ইন্দোনেশিয়ান রুপিয়া। তারপর বাইক নিয়ে ঘুরতে বের হয়ে পড়লাম কুতার ব্যস্ত শহরের রাস্তায়। রাতের কুতা যেন একেবারে অন্যরকম, চারপাশে জলমলে আলো, ব্যস্ত রাস্তা, অসংখ্য মার্কেট, ছোট ছোট শপ, আর রাস্তার ধারে মজার মজার সব স্ট্রিট ফুড খেয়ে সোজা শপিং এ ঢুকে পড়েছি। এই সুযোগ যদি মিস করি আমি আসলে কিছুই করা হবে না। তাই শপিং এ ঢুকে সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়েছি। পরিশেষে শুধু একটা কথাই বলবো, বালির প্রতিটা মুহূর্ত আমাকে নতুন কিছু অনুভব করিয়েছে। কোথাও ভয়, কোথাও শান্তি, কোথাও শুধু আনন্দ। কিন্তু একটা জিনিস বুঝেছি, জীবনের মাঝে মাঝে নিজের ভয়কে জয় করেই সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো তৈরি করা হয়। আর এই ট্রিপের এখনো অনেক কিছু বাকি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখে জানাবেন বালির কোন মুহূর্তটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।